বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো মন্তব্য করেছিলেন তিনি তার 2025 সালের নোবেল পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নোবেল ইনস্টিটিউট জানিয়েছে মাচাদোকে দেয়া শান্তি পুরস্কার হস্তান্তর করা যাবে না। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। মিয়ানমারের সামরিক জান্তা রোববার দেশটির নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু করেছে। গণতন্ত্র পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন বেসামরিক রূপে সামরিক শাসন দীর্ঘায়িত করার একটি কৌশল মাত্র। ইরানের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা রয়েছে। এজন্য হাই অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে একজনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে পুড়ে গেছে কয়েকশো স্থাপনা। তীব্র তাপপ্রবাহে ভিক্টোরিয়া রাজ্যের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন। গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্প বলেন, আমি একটি চুক্তি করতে চাই সহজ পথে, কিন্তু সহজ পথে না হলে আমরা কঠিন পথেই যাব। 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় নিজেদের নিয়ন্ত্রণে থাকা 2টি এলাকা থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে রাজি হয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে মার্কিন নাগরিকদের খুঁজছে, এমন আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়। ব্রিটিশ সরকারকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি অনলাইনে মন্তব্য করার অভিযোগে যুক্তরাজ্যের 12,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মাস্ক। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে বোমা বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। 2004 সাল থেকে চলমান সংঘাতে এই সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।